এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে পশ্চিমবাংলায় আসছেন। তিনি শুক্রবার আসবেন ও শনিবার চলে যাবেন। শুক্রবার শনিবার একটি প্রশাসনিক বৈঠক ও দুটি কর্মী সভা করবেন। প্রথম দিন করবেন তিনি আরামবাগে। সেই আরামবাগে যেখানে কর্মী সভা করবেন, সেখানে বৃহস্পতিবার রাতে পশ্চিমবাংলা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সেই মঞ্চ ও এলাকা ঘুরে দেখেন। এই সম্বন্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার তিনি কী বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। কালী প্রতিকৃত পরিচালনায় বারুইপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চণ্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত CWSN বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে 50টি বেডের অনুমোদন করা হয়েছে। স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, ফিজিওথেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা। আর দেরি কেন, বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারুইপুর ব্লকের কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের CWSN বাচ্চাদের বয়েজ হোম। এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে, স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল থেরাপি, গান, নাচ, কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে। অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সুষম খাদ্যের ব্যবস্থা। এইখানে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? স্বল্প মূল্যে। তো মাসিক মাইনে এখানে থাকে। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল। আমি এই সংস্থার সম্পাদক দিশা প্রতিবন্ধী স্কুলে প্রিন্সিপাল। দেখুন, দুটো প্রোগ্রাম আছে, একটি সরকারি প্রোগ্রাম। সেই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, কারণ ওটা সরকারি প্রোগ্রাম। আমরা শুধু জানি যে একটা সরকারি প্রোগ্রাম আছে। আমাদের মূল প্রোগ্রাম পার্টির প্রোগ্রাম। সেই পার্টির প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, বক্তব্য রাখবেন। তার জন্য মাঠও তৈরি হয়েছে, লক্ষাধিক লোকের সমাগম হবে। কালকে আপনারা তৈরি থাকুন ক্যামেরা নিয়ে, ঐতিহাসিক দৃশ্য দেখতে পাবেন, অভূতপূর্ব, অর্থাৎ যা আগে কোনোদিনও দেখেননি এই ধরনের দৃশ্য আরামবাগে রচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, তৃণমূল হিংসাই বলছে। ওরা ওদের কোনো নেতা নেই যে এইভাবে সভা করলে এত লোক হবে। তৃণমূলকে শুধু আমি এটাই বলবো, আরামবাগ তৃণমূলকে কালকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।